আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন লটপটি ভুনা। এই চিকেন লটপটি ভুনাটা কিন্তু খুবই মজার হয়ে থাকে, আমার তো খুবই ভালো লাগে। জানি না আপনারা কে কে পছন্দ করেন এই চিকেন লটপটি ভুনা। এই চিকেন লটপটি ভুনাটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতে সব কিছুতেই দুর্দান্ত টেস্ট লাগে, অনেক ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন এই চিকেন লটপটিটা আমি কিভাবে রান্না করছি আজকে পুরো রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। এখানে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ চিকেন লটপটিতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাহলে ঝোলটা গাঢ় ঘন হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, তারপর দারচিনি দিয়েছি, তারপর এখানে এলাচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলাটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে সব কিছু আবারও নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, আর ঝালটা যার যার পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করবেন ওই পরিমাণটাই ঝাল দিয়ে দেবেন। যেহেতু আমরা ঝাল খাই আর ব্রয়লার মুরগি, একটু ঝাল না হলে লটপটিটা খেতে একদমই ভালো লাগবে না। সম্পূর্ণ মশলা দেওয়ার পর নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব, কারণ মশলা যত বেশি কষানো হয় তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। এখানে আমি একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। আপনারা না চাইলে টমেটো দিতে পারেন না, টমেটো এক্সট্রা যার ভালো লাগবে দিবেন, আর যার ভালো লাগবে না দিবেন না। দেওয়ার পর কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা লটপটিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এই লটপটির গায়ে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে, নইলে নিচে লেগে যাবে। আর যত বেশি এভাবে নেড়ে চেড়ে কষাবেন তত এই চিকেন লটপটি ভুনাটা খেতে তত বেশি ভালো লাগবে। একটু সময় নিয়েই কষাতে হবে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখেই লোভ লাগতেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে হয়তো পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দেখবেন না, আর যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। এভাবে আধা ঘন্টা আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। প্রথমে হাই হিটে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি, যখন পানিটা উঠে এসেছে তখন আমি মিডিয়াম আঁচে আরও 20 মিনিট কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ যেহেতু কষাতে কষাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। যে যেরকম ঝোল রাখবেন তার চাইতে অল্প একটু পানি বেশি দিবেন। তরকারিটা ফুটতে শুরু করেছে, আর তরকারির জালটা যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় আগুনের জালটা ভালো না হলে তরকারিটা প্যাঁচা লাগে, খেতে একদমই ভালো লাগে না। এজন্য খেয়াল রাখতে হবে আগুনের জালটা ঠিক মতো হচ্ছে কি না। এভাবে আমি ঝোল দেওয়ার পরে আরও 15 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে প্রায়। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য একদম লো আঁচে তরকারিটা রেখে দেব, যাতে এই লটপটির গায়ে মশলা, লবণ সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। তরকারিটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। এরকম লটপটি কিন্তু খিচুড়ির সাথেও অনেক বেশি ভালো লাগে, পাতলা খিচুড়ির সাথে।
আপনারা কে কে এই লটপটিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সাথে। আজকের মতো এখানেই বিদায় নেব। আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটা। আল্লাহ হাফেজ।